হ্যালো ভিউয়ার্স, আমি জাকির হোসেন। ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়ালের আজ 10ম পর্ব। আজও আমরা রিটাচই করব। আর একটা কথা, সেটা হচ্ছে আমারও হয়তোবা যদি মাঝে কিছু বাদ পড়ে যায়, কিংবা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, মানে আপনারা যদি কোনো কিছু শিখতে চান, আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমার এইটা দেখালে এইটা নিয়ে একটা টিউটোরিয়াল বানালে আমি উপকৃত হতাম। কিংবা আপনাদের যদি কোনো চাওয়া থাকে তাহলে অবশ্যই বলবেন, আমার কমেন্টের ভিতরে জানাবেন, এবং আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য, এবং আপনাদের সাথে সাথেই চেষ্টা করব যে আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, এবং আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের জিনিসগুলো জানাই দেওয়ার জন্য। তা বন্ধুরা, আজ কাজ শুরু করি। আজ আমরা কাজ করব, গত গত পর্বে আমরা কাজ করেছি কিছু রিটাচের কিছু ট্রিক্স নিয়ে, কিছু সহজ কিছু নিয়ম নিয়ে। তার পরের পর্ব করেছি আমরা হ্যান্ড রিটাচ, মানে মডেল গ্ল্যামার রিটাচ করছি। তা আমরা এটা অনেক হাই কাজ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে জুয়েলারি রিটাচ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তা যাই হোক, আমরা কাজে যাই। আমরা একটা লেয়ার উঠাই প্রথমে। এরপরে আমি সর্বপ্রথমে একটা কথা বলেছিলাম যে আমি আসলে কমফোর্টেবল মনে করি, সেটা হচ্ছে প্যাস্টেল দিয়ে রিটাচ করা। এটা আপনারা আসলে আপনাদের স্টাম্প টুল দিয়ে হবে। আমি অনেকগুলোই টুলস দেখিয়েছি, যেমন স্টাম্প টুল, হ্যাঁ, তারপর হচ্ছে স্টাম্প টুল, তারপরে লেসো টুল, সরি লেসো টুল না, প্যাস্ট টুল, এরপরে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। আসলে যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে, তা আমি যেহেতু প্যাস্ট টুল দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেহেতু আমি সব কিছুই আপনার এই প্যাস্ট টুল দিয়েই করে থাকি। এবং আমরা আজ জুয়েলারি রিটাচ করছি, এবং আজকে জুয়েলারি রিটাচই করব। এবং কিভাবে জুয়েলারি রিটাচের কাজ করা হয় কিংবা জুয়েলারি রিটাচ কীভাবে করা হয় সেটাই আপনাদের শেখাবো। আমরা প্রথমত একটা জুয়েলারি রিটাচ করতে গেলে আপনার প্রথমত কিছু বেসিক রিটাচ থাকে যেগুলো করে নিতে হয়। মানে জুয়েলারি রিটাচের ভিতর যেগুলা পড়ে আর কি, জুয়েলারি রিটাচ করতে গেলে যেগুলো প্রয়োজন হয়, জুয়েলারি রিটাচ যেভাবে আমরা করতে পারি। তো যাই হোক, আমরা জুয়েলারি রিটাচ বেসিক রিটাচ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এক কাজ করা যাক, সেটা হচ্ছে আমি জুয়েলারি রিটাচটা করি এবং ততক্ষণ পজ করা থাকুক। আসলে এভাবে জুয়েলারি রিটাচ করলে আপনারাও মানে বোরিং ফিল করবেন, এই কারণে আমি আসলে এটা পজ করে রাখি এবং কাজ শেষে আবার আপনাদের সাথে আসি। হ্যাঁ বন্ধুরা, আমরা রিটাচ করে ফেলেছি। আমাদের বেসিক যে রিটাচ ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখুন, আমাদের রিটাচগুলো করে ফেলেছি। ভালো করে দেখার জন্য আফটার বিফোর করি, তাহলে দেখতে পারবো। আফটার বিফোর আপনারা যেভাবে দেখবেন সেটা হচ্ছে আপনারা অল্টার টিপে অল্টার চাপ দিয়ে আপনারা এই চোখ অন অফ করবেন, দেখবেন যে একটা অফ হবে একটা অন হবে। এটা হচ্ছে আফটার বিফোর করে দেখার সিস্টেম আর কি। তো যাই হোক, সাধারণ কিছু টেকনিকও বলে দিব কাজ করার সময়। এই হলো আমাদের রিটাচ শেষ। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা লেয়ার উঠাই নিব, 5 ফেদার দিই এবং তারপরে আরেকটা লেয়ার উঠে নিই। এরপরে যেটা করব সেটা হচ্ছে ফিল্টারে যাব। ফিল্টারে যে শার্পেনে গিয়ে আনশার্পেন মাস্ক
এটা এর আগে একটাবার দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। ওহো সরি, ভুল হয়ে গেছে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেটা শার্পনেস বাড়াবো সেটা হচ্ছে এই মুক্তাগুলার, হ্যাঁ, যে শার্পেনটা বাড়াবো, সে তো আমাদের এটা এই গোল্ডেন এটা লাগবে না, গোল্ডেন এটা বাদ দিয়ে দিই, এটুকু বাদ করে নিই, বাদ করে এটুকু ফেলে দিই, ফেলে দিলে আমাদের শুধু এটাই প্রয়োজন, এটা লাগবে না। কমপ্লিট আমাদের কাজ। এখন যেটা করবো সেটা এটা সিলেকশন করব, সিলেকশন করে শাহজাহানদের সাথে। হ্যাঁ বন্ধুরা, যেটা করব এখন হচ্ছে 0.5 ফেদার দিই এবং ইনভার্স করি, ইনভার্স করে ডিলেট দিয়ে দিই, তাহলে আমাদের এটা এই ডায়মন্ডটা চলে গেছে, সরি ডায়মন্ড বলছি, গোল্ডেনটা চলে গেছে। হ্যাঁ দেখুন, গোল্ডেন নাই, আমরা আসলে গোল্ডেনের উপর কাজ করব না, আমরা এই মুক্তাটার উপরেই কাজ করব। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে শার্পেনে যাব, শার্পেন গিয়ে আনশার্প মাস্কে যাব, আনশার্প মাস্কে গিয়ে যেটা করব সেটা হচ্ছে অ্যামাউন্ট দেব 60, থ্রেশহোল্ড দিব 5 এবং সরি রেডিয়াস দেব 5, থ্রেশহোল্ড আমরা 5 দেই, প্রিভিউ করি, তাই না? এখন বোঝা যাবে না, বড় করলে জুম করলে বোঝা যাবে। এখন দেখুন বন্ধুরা, দেখছেন কতটা উজ্জ্বল হয়েছে। এই হচ্ছে আমাদের জুয়েলারি টাচ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা যদি আমার কাছে যে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং সবথেকে খারাপ কথা সেটা হচ্ছে, আমি আসলে আপনাদেরকে বলছি যে আপনারা আমাকে কিছু জানান, কিংবা আপনার কিছু জানার প্রয়োজন থাকলে আপনারা অবশ্যই আমাকে জানান। কিন্তু আসলে সবথেকে খারাপ লাগছে এটাই যে আসলে আপনারা কেউ ভিডিওগুলো দেখছেন, কিন্তু আসলে ভিডিওর যে কমেন্টসগুলো এগুলো আপনারা করছেন না, এটা অনেক খারাপ লাগছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা আমার ফেসবুকে কমেন্টস করতে পারেন এবং আমার সরাসরি এই ইউটিউব চ্যানেলেও জানাতে পারেন এবং ব্লগ স্পটেও জানাইতে পারেন, হ্যাঁ, কমেন্টের মাধ্যমে। আমার ফেসবুক আইডি হচ্ছে facebook.com/photoshop টিউটোরিয়াল 1 2 3 4। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং ব্লগ স্পটের ব্লগ সাইডের ঠিকানা হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল 1 2 3 4।
ডট ব্লগ স্পট ডট কম, অনেকটা একই নামে ফেসবুক এবং ব্লগ স্পট। সেটা সেটা হচ্ছে লাস্টে, ফেসবুকের লাস্টে হচ্ছে নেই, এই আর কি। তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সব কিছু। আমার কোনো যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে অবশ্যই আমাকে স্মরণ করিয়ে দিবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব যতটা সম্ভব আমার সাধ্যের ভিতর। তা বন্ধুরা ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।